হঠাৎ করেই বাংলাদেশের মিডিয়া পাড়ায় একটি নিউজ ভাইরাল। হেডলাইনগুলো খেয়াল করেন। ভারতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলেন জামাত আমির। এই হেডলাইন পড়ে সাধারণ পাঠকের মনে কি ধারণা হবে? মনে হবে জামাত বুঝি ভারতের সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে, আর ধরা পড়ার পর এখন আমির সাহেব সেটা স্বীকার করছেন। কিন্তু থামুন, এই ন্যারেটিভ বা বয়ানটি পুরোপুরি মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। রয়টার্সের মূল রিপোর্টটি যারা পড়েছেন তারা জানেন এখানে মিডিয়া কি ভয়ঙ্কর এক টুইস্ট বা শব্দের কারসাজি করেছে। আসল ঘটনা হলো জামাত নয়, বরং ভারতই জামাতের সাথে সেধে দেখা করেছে এবং ভারতই অনুরোধ করেছিল এই সাক্ষাতের বিষয়টি গোপন রাখতে। কিন্তু জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সেই গোপনীয়তার চাদর ছিঁড়ে রয়টার্সের কাছে বিষয়টি ফাঁস করে দিয়েছেন। আজ আমরা মিডিয়ার এই অনুবাদের ভুল নাকি ইচ্ছাকৃত শয়তানি তা মুখোশ উন্মোচন করব। আসুন আগে দেখি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স আসলে কি লিখেছে। রয়টার্সের প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, ডাক্তার শফিকুর রহমানের বাইপাস সার্জারির পর একজন ভারতীয় কূটনীতিক তার সাথে সাক্ষাৎ করতে আসেন। সেই কূটনীতিকই আমিরে জামায়াতকে অনুরোধ করেন আমাদের এই সাক্ষাতের বিষয়টি যেন গোপন থাকে, জানাজানি না হয়। এখানে ব্যাকরণ বা গ্রামারের একটা খেলা আছে। সাবজেক্ট বা কর্তা হলো ইন্ডিয়া বা ভারতীয় কূটনীতিক, তিনি এসেছেন, তিনি অনুরোধ করেছেন, আর অবজেক্ট হলো জামাত বা জামাত আমির। কিন্তু আমাদের দেশের কিছু মিডিয়া যারা আনন্দবাজারের এক্সটেনশন হিসেবে কাজ করে, তারা নিউজের সাবজেক্ট অবজেক্ট সব গুলিয়ে ফেলেছেন। তারা এমনভাবে নিউজ করেছেন যেন জামাতই ভারতের সাথে দেখা করেছে এবং এখন সেটা স্বীকার করছে। ডাক্তার শফিকুর রহমান রয়টার্সকে স্পষ্ট করে বলেছেন, তিনি উল্টো ভারতীয় কূটনীতিককে প্রশ্ন করেছেন, অন্য দেশের কূটনীতিকরা তো আমাদের সাথে প্রকাশ্যেই দেখা করেন, ছবি তোলেন, আপনারা কেন গোপনীয়তা রাখতে চান? কেন এই বৈঠক গোপন রাখতে হবে? আমাদের সম্পর্ক হতে হবে সবার জন্য উন্মুক্ত বা ওপেন। চিন্তা করে দেখুন, ডাক্তার শফিকুর রহমান যদি ভারতের সাথে গোপন সম্পর্ক রাখতে চাইতেন, তবে কি তিনি রয়টার্সের মতো আন্তর্জাতিক একটা গণমাধ্যমকে এই গোপন অনুরোধের কথা বলে দিতেন? তিনি মূলত ভারতের এই লুকোচুরি নীতিতে উষ্মা প্রকাশ করেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন জামাত ভারতের ভাসুর নয় যে তাদের সাথে ঘোমটা দিয়ে কথা বলতে হবে। বিএনপির সাইবার সেল বা এক শ্রেণীর সমালোচকরা প্রচার করছে জামাত ভারতের সাথে গোপন আতাত করছে। তাদের গালে চর মেরে আমিরে জামাত এই খবরটি নিজেই ব্রেক করেছেন। তিনি বার্তা দিলেন, জামাত কোনো দেশের সাথেই গোপন রিলেশন বা আন্ডারগ্রাউন্ড ডিলিংসে বিশ্বাসী নয়। যা হবে দিনের আলোতে হবে, প্রকাশ্যে হবে, গোপনে নয়। ভারত চেয়েছিল জামাতকে হাতে রাখতে, কিন্তু প্রকাশ্যে না আনতে। আমির সাহেব সেই পলিসি রিজেক্ট করেছেন। তিনি ভারতের গোপন খায়েশকে পাবলিক করে দিয়েছেন। একেই বলে কূটনৈতিক পরিপক্কতা এবং মেরুদণ্ড। এখন প্রশ্ন হলো, ভারত কেন জামায়াতের কাছে ধর্ণা দিচ্ছে? রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে, আগামীতে বাংলাদেশের সম্ভাব্য যেসব দল ক্ষমতায় আসতে পারে, দিল্লি তাদের সবার সাথেই সম্পর্ক রাখতে চায়। ভারত খুব ভালো করেই গ্রাউন্ড রিয়েলিটি বা মাঠের বাস্তবতা বুঝতে পেরেছে। তারা দেখছে আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশে জামায়াতে ইসলামী একটি বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে জামায়াত কিংমেকার বা সরকার গঠনে ভূমিকা রাখতে পারে। তাই তারা বাইপাস সার্জারির ওসিলা দিয়ে হলেও জামায়াতের শীর্ষ নেতার সাথে যোগাযোগ স্থাপন করতে চাইছেন। বিএনপির কিছু লোক বা বটফোর্সের কষ্ট এখানেই। তারা ভাবছে ভারত শুধু আমাদের সাথে বৈঠক করবে, জামায়াতের কাছে কেন যাবে? কিন্তু বাস্তবতা হলো ভারত এখন আর এক ঝুড়িতে সব ডিম রাখতে চাইছে না। তারা জামায়াতের শক্তিকে সমীহ করতে শুরু করেছে। তবে জামাত স্পষ্ট করে দিয়েছে, সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে, কোনো গোপন এজেন্ডা দিয়ে নয়। ডাক্তার শফিকুর রহমান প্রমাণ করলেন জামাত এখন আর সেই ডিফেন্সিভ বা আত্মরক্ষামূলক রাজনীতি করে না। তারা এখন ফ্রন্ট ফুটে খেলছে। ভারতকে তিনি স্পষ্ট বার্তা দিলেন, নতুন বাংলাদেশের সাথে সম্পর্ক করতে হলে পুরনো চশমা বদলাতে হবে। গোপন বৈঠক বা ষড়যন্ত্রের দিন শেষ। কথা বলতে চাইলে প্রকাশ্যে আসুন, ক্যামেরার সামনে হাত মেলান, আমরা প্রস্তুত, কিন্তু কোনো গোপন শর্তে নয়। সামনে হয়তো আরো অনেক দল ভারতের সাথে বৈঠকের কথা স্বীকার করবে, যা তারা এতদিন গোপন রেখেছিল। কিন্তু জামাত দেখালো স্বচ্ছতাই তাদের শক্তি। তবে সমস্যা হলো মিডিয়া, বিএনপির দখল করা মিডিয়া। একটা প্রবাদ আছে, বনের রাজা সিংহ হলেও গল্পটা যদি শিকারী লেখে, তবে সেখানে সিংহ সবসময়ই ভিলেন থাকে। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীর